আল্লাহ তাআলা মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মানুষ হলো নারী পুরুষ সবাই, পুরুষ হোক আর নারী হোক, যারাই ঈমানের সহিত সৎ কর্ম করবে, ভালো কাজ করবে, পুরুষ হোক আর নারী হোক, যারাই ঈমানের সহিত সৎ কর্ম করবে, ভালো কাজ করবে, তাদেরকে দুনিয়ার হায়াত জীবনে আমি শান্তি প্রশান্তি দান করব। আর আখিরাতে পরকালে তাদেরকে প্রতিদান দেওয়ার সময় তাদের কর্মের তুলনায় উত্তম প্রতিদান আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. الله رب العالمين الشان আমরা শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা ঈদগাহ মাঠে বসেছি। যদিও যেই জায়গাটায় আল্লাহর জিকির হয়, কোরআনের আলোচনা হয়, তাসবিহ তাহলিল হয়, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কথা হয়, ওই জায়গাটা ওই সময়ের জন্য জান্নাতের একটা অংশ হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। যে কোনো জায়গায়, আপনার বাড়ির উঠানে, বৈঠকখানায় দু চারজন মানুষকে নিয়ে যদি কোরআন চর্চা করেন, হাদিস চর্চা করেন, জিকিরের মজলিস করেন, কলেমা শরীফ, তাসবিহ তাহলিল, দরুদ শরীফ ইত্যাদি যদি আদায় করেন, তাহলে ওই সময়ের জন্য ওই জায়গাটা জান্নাতের অংশ হচ্ছে। সুবহানাল্লাহ। আর এছাড়া যেই জায়গাগুলো ইবাদতের জন্য নির্ধারিত, এটা তো এমনিও সম্মানিত। মসজিদের জন্য যে জায়গাটা ওয়াকফ হয়, ওই জায়গাটার একটা সম্মান আলাদা হয়। ওইভাবে আমাদের ভারতীয় উপমহাদেশে ঈদের জন্য নির্ধারিত মাঠ হয়, অন্যান্য জায়গায় খুব একটা দেখা যায় না। কারণ আরব দেশগুলোতে মাঠে ময়দানে হয়, উন্মুক্ত জায়গায়। ওখানে তো জায়গা প্রচুর, খোলামেলা জায়গা, যে কোনো জায়গায় মাঠে ময়দানে ঈদ হয়। আর জুমা মসজিদ আছে, ওয়াক্তীয় মসজিদ আছে। ওয়াক্তীয় মসজিদ খুব ঘন ঘন, জুমা মসজিদ একটা এলাকা কেন্দ্রিক সরকারিভাবে নির্ধারণ করা হয় জরিপ করে। তো এইভাবে আরব দেশগুলোতে সেট আপ আছে। তো ওয়াক্তীয় মসজিদও আল্লাহর ঘর, জুমা মসজিদও আল্লাহর ঘর। আর ঈদের নামাজের জন্য যে ওয়াকফ করা হয়েছে, এটাও একটা সম্মানিত জায়গা। কারণ এই জায়গায় বাড়িঘর করা যাবে না, অন্যান্য কোনো কাজ করা যাবে না, যেহেতু যিনি ওয়াকফ করেছেন নামাজের জন্য করেছেন, ইবাদতের জন্য করেছেন। বলি আলহামদুলিল্লাহ। সেই দিক থেকেও জায়গাটা বরকতের। বলি আলহামদুলিল্লাহ। মূলত বাংলাদেশে অনেক মসজিদ দেখা যায় রাস্তাঘাটে, এলাকাতে, এবং বেশিরভাগ মসজিদই জুমা মসজিদ। এখানে আলাদা আমাদের মসজিদ খুব কম, জুমা ওয়াক্তি আলাদা খুব কম। এবং সব জুমা মসজিদই মোটামুটিভাবে দেখা যায় জুমার দিন ভরে যায়। এটা ভালো দিক। কিন্তু বাস্তবতা হলো
মুসলিম সমাজে মুসলমান পুরুষেরা সাবালকেরা যেভাবে নামাজ পড়া উচিত, যেভাবে নামাজি হওয়া উচিত, সেইভাবে যদি আমরা হতাম তাহলে কিন্তু এই জুমা মসজিদগুলো যথেষ্ট হতো না। মানে যে পরিধির আছে এগুলোও যথেষ্ট না, আরও বড় বড় মসজিদ আমাদের লাগতো বা আরও বেশি লাগবে। যদিও দেখতে অনেক মনে হয়, কারণ জনসংখ্যা অনুযায়ী অন্তত পুরুষরা যদি ঠিকমতো জামাতে আসতো তাহলে এই মসজিদ যথেষ্ট হতো না। এজন্যই মাঠে ময়দানে আয়োজনগুলো করা হয়, ওয়াজ মাহফিলের আয়োজনগুলো মাঠে ময়দানে করা হয়। তো যাই হোক, এটা একটা বরকতের বিষয়। আমরা কোরআনের জন্য বসেছি, জিকিরের জন্য বসেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো মাশাআল্লাহ, কয়েক বছর ধরেই তো আসা হচ্ছে। আজকে যারা উপস্থিত আছেন অনেকেই গতবারের আলোচনায় ছিলেন, এরকম আছেন না অনেকেই? গতবার আমার আলোচনা ওই তো ওখানে মাঠে, ওই লিচু বাগানের ওখানে হয়েছিল মাহফিলটা। অনেকেই তো ছিলেন মনে হয়, দেখি কারা কারা ছিলেন দেখি তো একটু। মাশাআল্লাহ, অনেকেই ছিলেন, হাত নামান। তো যেহেতু ছিলেন, একটু আমারও তো জানা দরকার যে ওই বছর কথা বলে গেলাম, কতটুকু মনে আছে আপনাদের, কি কি বিষয় নিয়ে বলেছিলাম, কিছু মনে আছে? হ্যাঁ, কিছুই নাই। যে ব্যক্তি নিজেকে আল্লাহ থেকে সরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে মুখ সরিয়ে নেয়। হ্যাঁ, এটা একটা বিষয়। আর কি হবে? যাই হোক, অনেক বিষয় আলোচনা, একটা আলোচনায় অনেক কথাই হয়, সব কথা মনে থাকবে না আমিও জানি, কিন্তু অন্তত হেডলাইনগুলো বা বিষয়ের বস্তুগুলো জানা থাকলেও কিছুটা উপকার হবে ইনশাআল্লাহ। তো আজকে যেহেতু এমন জায়গায় হচ্ছে, আশপাশে বাড়িঘর থেকেও আগেও শুনতে পেয়েছেন অনেক মা বোনেরা, আজকেও অনেকেই শুনতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো পুরুষ নারী সবার বিষয় সবটাই ইসলামের বিধান আছে, তবে বিশেষভাবে একটু আলোকপাত করতে চাই। কারণ আমরা যে মানুষ, পুরুষ নারী সবাই মিলেই মানুষ, বলি আলহামদুলিল্লাহ। মানব সভ্যতা শুধু পুরুষদেরকে নিয়ে না, পুরুষ নারী মিলেই কি মানুষের এই মানব সভ্যতা বা মানুষ জাতি। আমরা সবাই কথাটা মোটামুটি আমরা জানি, কিন্তু তারপরও বলার কারণ হলো, একদিকে যেমন আন্তর্জাতিকভাবে বর্তমানে মহিলাদের ব্যাপারে নারী অধিকারের আন্দোলন চলছে, নারীর ক্ষমতায়নের আন্দোলন চলছে, নারী স্বাধীনতার আন্দোলন চলছে। তো নারীর অধিকার, নারীর স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন, এই সকল বিষয় নিয়ে কথা বলে তারা এমন এমন কিছু বিষয় সামনে নিয়ে আসছেন, বাস্তবে এগুলো নারীর স্বাধীনতা ক্ষমতায়নের সাথে সম্পর্ক নয়, বরং এগুলো দ্বারা নারীদেরকে বরং আরও অসম্মান এবং লাঞ্ছনার পাত্রী বানানো হচ্ছে, বলুন নাউজুবিল্লাহ। আসলে যেটা সত্য, বাস্তব এবং সামাজিকভাবেও বাস্তবতা, সেটা হলো আদিকাল থেকেই সমাজটা হলো পুরুষ শাসিত, মানে পুরুষরাই রাষ্ট্র সমাজ শাসন করে থাকেন। এটাই স্বাভাবিক প্রক্রিয়া, এটা দোষ না। কিন্তু এই শাসনটা যদি আল্লাহর আইনে না হয়, তখন অটোমেটিক এই শাসনটা হয়ে যায় দুঃশাসন। কি শাসন? দুঃশাসন, খারাপ শাসন হয়। যেমন এই আমাদের বাংলাদেশে একটা কথাবার্তায় চলে যে আইনের শাসন, আইনের শাসন, স্বাধীন কি বলে আপনার আইনের ব্যবস্থাপনা, স্বাধীনভাবে আইনের প্রয়োগ, এই যে কথাগুলো বলা হয়, অর্থাৎ আইন আদালত সবই আছে, কিন্তু বাস্তবে স্বাধীনভাবে ইনসাফ ভিত্তিক আইন আদালত চলছিল না, এখনও অতটা চলছে না, কোনো না কোনো গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে, যার কারণে অপরাধ না করেও ফাঁসির আসামি, আর বড় বড় খুন খারাপি করেও বেকসুর খালাস ফুলের মালা দিয়ে বের করা হচ্ছে, বলুন নাউজুবিল্লাহ। অথচ দুটোই কোর্ট থেকেই রায় হচ্ছে, বিচারক অর্ডার করে আইনের কি বলে শাসন তারা বলছে। তো একইভাবে পৃথিবীব্যাপী যে সকল পুরুষেরা, যে সকল মানুষেরা আল্লাহর আইন থেকে দূরে সরে গেছে, অটোমেটিক তাদের মধ্যে পশুত্ব সৃষ্টি হয়ে গেছে, পশুত্বটা প্রভাব পেয়ে গেছে। মানুষের মধ্যে এক ধরনের পশুর মনোভাব আছে। যেমন আমরা অনেক সময় মানুষকে গালাগালি করি, কাউকে গরু বলি, কাউকে ছাগল বলি, কাউকে কুত্তা বলি, বলেন না এরকম?
কুত্তার মতো এটা করলি কেন, যদি শুনতে খারাপ লাগছে বোঝার জন্য বলছি, তার মানে সে এমন একটা কাজ করেছে যেটা মানুষের জন্য শোভা পায় না, এটা কুকুরের স্বভাব। ওই লোকটা এমন একটা কাজ করলো যেটা গরুর স্বভাব, এমন একটা কাজ করলো যেটা ছাগলের স্বভাব। এই জন্য আমরা গালাগালি করি বা ওইভাবে তাদেরকে বলি। তো আল্লাহ তাআলা অবশ্য কিছু মানুষদের ব্যাপারে এইভাবে বলেছেন যে শুধু পশুর মতন বলেননি, বরং বলেছেন পশু থেকেও অধম। বলুন নাউযুবিল্লাহ। একদল মানুষ পশু থেকেও অধম, যদিও প্রকৃত মানুষ যারা তাদের মর্যাদা সম্মান অনেক ঊর্ধ্বে। তো যেহেতু আদিকাল থেকেই পুরুষেরা সমাজ পরিচালনা করেন, আর পুরুষদের মধ্যে এক ধরনের নারীর প্রতি চড়াও হওয়ার মন মানসিকতা আছে, সেজন্য কোনো দেশে আদিকালে দর্শনের নামে কিছু লোকেরা বলতো যে মহিলারা আসলে মানুষ না, পুরুষরা হলো প্রকৃত মানুষ, আর মহিলারা হচ্ছে মানুষের কাছাকাছি এক ধরনের পশু। বলেন নাউযুবিল্লাহ। কথাটা শোনেন এবার। তাহলে এই যে বলল মহিলারা পুরুষের কাছাকাছি এক ধরনের, মানুষের কাছাকাছি এক ধরনের পশু, মানে ফুল মানুষ ওরা না, ফুল মানুষ হলো পুরুষেরা। এটাও এক ধরনের কিন্তু দর্শনের মানে কি বলে আপনার মতামত। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আমরা এগুলোতে বিশ্বাস অবশ্যই করি না, কারণ আমরা বিশ্বাস করি মুমিন মুসলিম হিসেবে পুরুষ নারী সবাই হলেন আদমের বংশের। বলুন সুবহানাল্লাহ। কারণ আবার আরেক দল বিজ্ঞানের নামে বলতো যে মানুষ বাদর থেকে রূপান্তরিত পরিবর্তন হয়ে আসছে। এগুলো আপনারা শুনেছেন, বিজ্ঞানের নামে একটা একদম অবান্তর ফালতু কথা, যদিও এটাও একটা সময় খুবই বিজ্ঞান মনস্ক মানুষদের ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বিষয় আমাদের সব কিছু পরিষ্কার করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। প্রতিটা সৃষ্টি আল্লাহর হুকুমে স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে সৃষ্টি হয়েছে, আর মানুষকে আল্লাহ তাআলা বিশেষ সম্মান মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বিশেষ করে আদম আলাইহিস সালামের ব্যাপারে এই জগতের সব কিছু যা আমরা দেখতে পাই এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কোরআনে বলা হয়েছে যে তিনি হুকুম দিয়েছেন, যেভাবে চেয়েছেন সেভাবে হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। কোরআনে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা কোনো বিষয় যদি বানাতে চান, করতে চান, শুধু তিনি তার মতন করে হুকুম দিয়ে বলেন কুন। আরবিতে কুন মানে হলো হও। এইভাবে আল্লাহ তাআলা তার মতন করে যেই সৃষ্টিটা বানাতে চেয়েছেন ওইটাকে তিনি ইচ্ছা করে হুকুম দিয়েছেন, যেভাবে তিনি চেয়েছেন সেভাবেই সেটা নাই থেকে পূর্ণাঙ্গভাবে হয়ে যায়। সুবহানাল্লাহ। নাই থেকে সব হয়ে যায়, কিছুই ছিল না, হুকুম দিয়েছেন, যেভাবে আল্লাহ চেয়েছেন সেভাবে হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? কথাটা বিশ্বাস হলো? বুড়ো ভাইদের হয়েছে, জোয়ানগুলোর একটু কেমন কেমন লাগছে নাকি? হ্যাঁ, মাদ্রাসা স্কুলের ছেলেরা, বিজ্ঞানের ছাত্ররা, তোমাদের কাছে একটু বেখাপ্পা লাগছে নাকি? যে তাই কেমন করে হয়? নিজের দিকে একটু প্রশ্ন করো। এই যে আমরা মানুষ, বাবা মার সন্তান, কোত্থেকে হলাম? কোথা থেকে হলেন? আমাদের বাবা মা বিয়ে করার আগে আমার বাবা মা কেউ জানতো আমাদের মতন তাদের সন্তান হবে? নিশ্চিত? হ্যাঁ, স্বাভাবিক একটা প্রক্রিয়া আমরা জানি, কিন্তু সেই প্রক্রিয়া হলেও যে সবাই বাপ মা হতে পারে তাও কিন্তু নিশ্চিত না। অত তো আর খোলামেলা বলার দরকার নেই। তার মানে কিছুই ছিলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে এই মায়ের পেটে থেকে আবার সুন্দরভাবে দুনিয়ায় জন্মানোর ব্যবস্থা করলেন। আমাদের দেহটা, তবে আমাদের রূহ, আত্মা যেটাকে বলা হয় রূহ, এটা কিন্তু আল্লাহ তাআলা অনেক আগেই আদম আলাইহিস সালামের সময় সৃষ্টি করে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এটাও আপনাদের বিশ্বাস থাকতে হবে। মা বোনদের বলতে চাই, স্কুল কলেজের ছাত্রীরা যারা আছো, ছাত্ররা আছো, তোমাদের আমাদের ইতিহাসটা আগে জেনে নাও, যে শুধু বিয়ে শাদী করলেই মানুষ বাবা মা হয় তা না। আমাদের এই দেহগুলো বর্তমানে আমরা আসলাম, ভবিষ্যতে যারা আসবে, দেহ এখন আসলেও আমাদের সবার আত্মা রূহগুলো কিন্তু বহু আগেই, অর্থাৎ আদম আলাইহিস সালামের সময়ই এগুলো সৃষ্টি করে রাখা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা থাকতে হবে। এটা কল্পনা নয়, এটা সত্য বিশ্বাস।
এবং কোরআনে এটা বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের বিশ্বাসগুলো পরিষ্কার করে দেন। আর আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, অনেকগুলো আয়াত এসছে এই আদম আলাইহিস সালামের সৃষ্টির বিষয়ে। তার সারমর্ম হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বিশেষ সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে বলেছেন, আমি নিজ দুই হাতে আদমকে বানিয়েছি। সুবহানাল্লাহ, নিজ দুই হাতে আদমকে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ, এটা হলো আদম আলাইহিস সালামের সৃষ্টির মূল বিষয়। তবে আমরা এই দুই হাতে যে বললাম, এটা দিয়ে আবার খবরদার আমরা মানুষের মতন বা অন্য সৃষ্টির মতন আল্লাহর হাতকে মনে করব না। আল্লাহর হাত আল্লাহর মতন, এগুলো সৃষ্টির মতন অঙ্গ প্রত্যঙ্গ না। আল্লাহর হাত হচ্ছে আল্লাহর গুণ। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মানুষের হাত বলতে বোঝানো হয় একটা ডান একটা বাম। আর হাদিস শরীফে আল্লাহর হাতের ব্যাখ্যা দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলার দুই হাত, কিন্তু দুই হাতেই হলো ডান। বলুন সুবহানাল্লাহ। তাহলে মানুষের হাত আল্লাহর হাত এক। মানুষের হাত হলো অঙ্গ প্রত্যঙ্গ, অংশ, আর আল্লাহ তাআলার হাত হচ্ছে গুণ। বলুন সুবহানাল্লাহ। যদিও আমাদের প্রচলিত একটা ভাষা আছে, আমরা বলি কুদরতি হাত, কুদরতি পা। এটা অনেকে বলেন, একটু সুন্দর বোঝাতে চান, তবে এই সুন্দর বোঝাতে যে আবার জটিল হয়ে যায়। আপনাদেরও সতর্ক করে যাই, আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরাও আছো, ওলামা ইকরাম তো আমার থেকে ভালো জানেন। আপনাদের মনে করিয়ে দিই, আল্লাহ তাআলার বিষয়ে কোরআনে এবং হাদিসে যেই ভাষাগুলো এসেছে, আমরা ওই ভাষাগুলো আরবিতে যেমন আছে তেমন বিশ্বাস করব, এবং আরবি বাদে ওই ভাষাটা অনুবাদ করলে যার যার ভাষায় ভাষাগত দিক থেকে যা অর্থ হয় তাই বিশ্বাস করব। কিন্তু ধরন, রকম এগুলো সৃষ্টির মতন যেন চিন্তা না হয়, আল্লাহ আল্লাহর মতন। বলুন সুবহানাল্লাহ। কোন সৃষ্টির সাথে তুলনা, রকম, ধরন চিন্তা করা যাবে না। আমার ভাষাটা কি বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, কারণ কিছু লোকেরা আল্লাহকে বিশ্বাস করে মানুষের মতন। বলুন নাউজুবিল্লাহ। আবার কিছু লোকেরা বিশ্বাস করে ভিন্ন রকমের, মানে এক একজনের এক এক ধরনের প্রকাশ। এজন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা নিজের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, লাইসা কামিসলিহি শাই, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা নিজের সম্পর্কে পরিচয় দিয়ে বলেন, আল্লাহ তাআলার মতন কোনো কিছু নেই, তবে তিনি হলেন একমাত্র সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, সব কিছু দেখা, সব কিছু শোনা। এটা হলো আল্লাহ তাআলার নিজস্ব একটা গুণ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব শোনেন, সব দেখেন, কিন্তু তার এই শোনা দেখা এটা কারো মতন নয়। বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলার ব্যাপারে যা কিছু বলা হয়েছে, আরবিতে বলা হয়েছে ওয়াজহুন। ওয়াজহের বাংলা হচ্ছে চেহারা। আল্লাহ তাআলা নিজের ব্যাপারে ওয়াজ বলেছেন, চেহারা বলেছেন, যে বাংলা অনুবাদ হচ্ছে চেহারা। কিন্তু এই চেহারা মানে সৃষ্টি জগতের চেহারার মতো নয়। এভাবে আরও অনেক কথা আছে। আল্লাহ তাআলার আঙ্গুলের কথা বলা হয়েছে। এই আঙ্গুল আমাদের আঙ্গুলের মতো নয়। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এগুলো ঈমান, আকীদা। এগুলো সাধারণত ওয়াজ মাহফিলে বলা হয় না, বলা খুব দরকার। মসজিদের আলোচনায়, ওয়াজ মাহফিল, এগুলো খুব বলা দরকার। কারণ আমাদের অনেক সাধারণ মানুষ আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ আছেন, কিন্তু আল্লাহ তাআলাকে যেভাবে আল্লাহ তাআলা নিজে পরিচয় দিয়েছেন তার কালামে পাকে, আল্লাহর নবী যেভাবে আল্লাহ তাআলার ব্যাপারে বলেছেন, এগুলো কি আমাদের জানা দরকার নেই? দরকার নেই। কাদের? শুধু ওই মাদ্রাসায় যারা দাওরা পড়বে আর কামেল পড়বে ওদের দরকার, আপনাদের সাধারণ মানুষের দরকার নেই। কিন্তু আপনাদেরকে কয়জন বলে? অনেকেই বলে। শুধু আপনারা কেন, ওই মাদ্রাসার ছাত্ররা এখন ভালো করে জানে না। কেন আমাদের কিছু ভাইয়েরা, হুজুরেরা এত বেশি মতভেদ আর ব্যাখ্যা করেছেন যে ব্যাখ্যা করতে করতে সব গোলমাল পাকিয়ে দিয়েছে। ভালো করতে যে মেহমান, আমি গেলাম, আপনি আমার বাড়িতে মেহমান এসছেন, কিছু পাইনি, শরবত খাওয়াবো, একটু চিনি দিয়ে গাছের থেকে লেবু করে শরবত খাওয়ানোর জন্য লেবু কেটে খুব ভালো করে চিপেছি যেন ভালো শরবত হয়। কেমন শরবত হয়েছে? অনেক মজা না? কি বল? আমি চিপেছি ভালো করে শরবত যেন হয়, কিন্তু বেশি ভালো করতে যে কী বানালাম, তিতো বানিয়ে ফেলেছে। তো আমরা কিছু হুজুরেরা বেশি ভালো করতে যে সব তিতো বানিয়ে ফেলেছি। কাজে এগুলো যেন না হয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ তাআলার বিষয়ে
তিনি যেভাবে বলেছেন সেভাবে কল্পনা করে ব্যক্তিগত মত চিন্তা করে দার্শনিক হওয়া যায় না। ইসলামে এই গতানুগতিক দর্শনের কোনো অবকাশ নাই, এখানে জ্ঞানের অবকাশ আছে, কল্পনার কোনো সুযোগই নেই। ইসলাম টোটালটাই বাস্তবতা, এখানে কল্পনার কোনো সুযোগই নেই। বলুন সুবহানাল্লাহ। পরিকল্পনা আছে, কল্পনা নেই। ইসলামে কোনো কল্পনা নেই। আর দর্শনের একটা বড় অংশই হলো কল্পনা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে অনেক সম্মান দিয়ে বানিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এবং এই আদমের বংশের যারা আসবে এদের জন্যই, এই মানুষের জন্যই টোটাল সৃষ্টিটাকে সাজিয়ে রেখেছেন। চাঁদ, সূর্য, গ্রহ, উপগ্রহ এই সব কিছু আমাদের কল্যাণে আল্লাহ তাআলা সেট আপ করে রেখেছেন। যখন এই মানুষের দুনিয়ায় থাকার মেয়াদ আল্লাহর বিধানে শেষ করে দেবেন, তখন কিন্তু আর এই সেট আপটা থাকবে না। সূর্য, গ্রহ, উপগ্রহ যেভাবে যে সেট আপে আছে মহাশূন্যের সব কিছু, এগুলো আর এভাবে থাকবে না। আল্লাহর হুকুমে সব আবার পরিবর্তন হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে নিঃশেষ হয়ে যাবে। সূর্যও নাই, চাঁদও নাই, কিছু নাই, শুধু মানুষ থাকবে জান্নাতে আর জাহান্নামে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। তো সেই আদম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা প্রথম আদমকে বানালেন, সেই ব্যাপারে বর্ণনা আছে, আপনারা পড়বেন, শিখবেন। আমি সংক্ষেপ বলে যাই। আবার সেই আদম আলাইহিস সালামের থেকেই আল্লাহ তাআলা আবার অপারেশন করে, যেটা আমরা অপারেশন বলি, মানে কেটে ছিঁড়ে বের করা, হাদিসের ভাষায় এসছে আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে আল্লাহ তাআলা তার সহধর্মিণী তথা আমাদের আম্মাজান আমাদের আম্মাজান কি বলে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। প্রচলিত একটা কথা ছিল, এখন আপনাদের ভুল ভেঙে গেছে। মানুষ আগে মনে করতো যে স্বামীর পাঁজরের হাড় থেকে স্ত্রী সৃষ্টি হয়েছে। এটা সব স্বামী না, এটা হলো আদম হাওয়ার ব্যাপার। কার কার? আদম, হাওয়া। আদম আলাইহিস সালামের দেহের হাড় থেকে আল্লাহ তাআলা হাওয়াকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর আদমের দেহটা হয়েছে মাটি পানি থেকে। এগুলো কোরআন শরীফে এবং হাদিস শরীফে আছে। তাহলে শুরু থেকেই মানুষ পরিবর্তন হয়ে আরেক সৃষ্টি থেকে মানুষ হয়নি। এবং আদম এবং হাওয়া দুইজনই সম্মানিত সৃষ্টি। আল্লাহ তাআলা এই দুইজনকে সৃষ্টি করে আল্লাহ তাআলা হুকুম দিলেন, আপনারা দুইজন, তোমরা দুইজন এই জান্নাতে অবস্থান করতে থাকো এবং ফল ফলাদি খেয়ে এখানে আরাম করতে থাকো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা বললেন, হে আদম, আপনি এবং আপনার সহধর্মিণী, আপনার জোড়া, জাওজ, আরবিতে স্বামী স্ত্রীকে বলা হয় জাওজ, জোড়া জোড়া। সহধর্মিণী বাংলাটা সুন্দর। আর বাংলা আরেকটা ব্যবহার হয় স্বামী স্ত্রী, এটা বাংলায় ব্যবহার হয়, তবে এই শব্দটা ইসলামের সাথে সামঞ্জস্যশীল না। স্ত্রী, স্বামী, কারণ স্বামীর মধ্যে একটা প্রভুত্ব ভাব আছে। তো পুরুষ নারী জামাই বউ এখানে কেউ কারো প্রভু না। স্বামী কর্তা হবেন, পরিচালক হবেন, কিন্তু তিনি প্রভু না, তিনি প্রভু না। এখানে অসম্মান করা হয় এক ধরনের ভাষার দিক থেকে। তারপরে বাংলা ভাষায় আছে থাকুক, কিন্তু আরবিতে বলা হয়েছে জাওজ, জোড়া। আল্লাহ তাআলা আমাদেরকে জোড়া করে সৃষ্টি করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া করে সৃষ্টি করেছি, পুরুষ নারী করে সৃষ্টি করেছেন। তো এখন সংক্ষেপ কথা হলো ভাইরা, তাহলে পুরুষ নারী সবাই আদম সন্তান এবং সবাই মর্যাদাবান। এখানে নারীদেরকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। এটা তো সৃষ্টিগতভাবে আমরা দেখলাম। এখন ইবাদত বন্দেগীতেও আল্লাহ তাআলা শুধু পুরুষকে বলেননি যে পুরুষরা ইবাদত করবে, নারীদের দরকার নেই, পুরুষরা জান্নাতে যাবে, নারীরা যাবে না। এরকম কোনো হুকুম কি জীবনে কোনো দিন শুনেছেন আপনারা? বরং ইসলামে ইবাদতে সবাইকে বলা হয়েছে। বিষয়গুলো আপনারা জানেন, মা বোনেরা খেয়াল করেন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। মানুষ হলো নারী পুরুষ সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন,
আমাদের শিক্ষা দিয়েছেন জ্ঞান অর্জন করা পুরুষ নারী সবার জন্যই ফরজ। এবং যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি এই আয়াতেও আল্লাহ তাআলা বললেন পুরুষ হোক আর নারী হোক যারাই ঈমানের সহিত সৎ কর্ম করবে, ভালো কাজ করবে, পুরুষ হোক আর নারী হোক যারাই ঈমানের সহিত সৎ কর্ম করবে, ভালো কাজ করবে, তাদেরকে দুনিয়ার হায়াত জীবনে আমি শান্তি প্রশান্তি দান করব। আর আখেরাতে পরকালে তাদেরকে প্রতিদান দেওয়ার সময় তাদের কর্মের তুলনায় উত্তম প্রতিদান আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন, পুরুষ নারী যারাই ঈমান ঠিক রেখে ভালো কাজ করবে, দুনিয়ায় তাদের পরিবেশটা, তাদের জীবনযাপনে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন আমি শান্তি দেব, প্রশান্তি পাবে তারা। পরকালে প্রতিদানে তাদের কর্মের তুলনায় উত্তম প্রতিদান দেবেন। কোনো হাদিসে বলা হয়নি, কোনো আয়াতেও কোরআনে এভাবে নেই যে এবাদত করলে পুরুষরা যে সব পায়, যেই এবাদতে নারীরা তার থেকে কম পায়, বা এরকম কি শুনেছেন আপনারা? সকালবেলা ঘুম থেকে উঠলেন ফজরের সময়, পুরুষ তার জন্য দায়িত্ব হলো জামাতের সহিত নামাজ পড়া মুকিম অবস্থায়। তাহলে পুরুষ ফজরের সময় উঠে জামাতে যেয়ে ফজরের নামাজ পড়লেন, আর আপনার ওই নারী তার স্ত্রী তিনি বাড়িতে পড়লেন। এটাই তো স্বাভাবিক। স্বাভাবিকভাবে মহিলারা বাড়িতে নামাজ পড়বেন, এটাই উত্তম। তবে যেখানে পরিবেশ থাকে মসজিদে যাওয়ার অনুমতি আছে। পরিবেশ ঠিক থাকলে, কোনো রকমের দুর্ঘটনার সম্ভাবনা না থাকলে এবং সেইভাবে আয়োজন করা থাকলে মহিলারা কখনো কখনো জামাতে যেতে পারেন, জুমার জামাতে যেতে পারেন। আর ঈদের নামাজ তো আসলে মসজিদের সাথে সম্পৃক্ত না, যদিও ইদানিং আমরা মসজিদে পড়ি বিভিন্ন কারণে। ঈদের নামাজ উত্তম হলো খোলা মাঠে যা পড়া, খোলা জায়গায়, এটাই উত্তম। তবে শহর এলাকাগুলোতে ইদানিং জনসংখ্যা বেশি এবং পর্যাপ্ত সব জায়গায় পরিবেশ না থাকার কারণে মসজিদগুলোতে পড়া হচ্ছে। এটা নাজায়েজ আমরা বলছি না, তবে এটা অনুত্তম কাজ আর কি। কারণ শহরগুলোতেও তো মসজিদ ছোট হলেও আলাদা মাঠ না থাকলেও বড় বড় রাস্তা আছে, আর ঈদের দিন তো সব ছুটিই থাকে। কাজে এই বড় বড় রাস্তার একটা অংশ ঈদের নামাজ পড়তে কোনো সমস্যা নাই, তো সাউন্ড বক্স দিয়ে বড় বড় জায়গায় পড়বে, পরিবেশটা আরও সুন্দর হবে। কারণ ঈদটা একটা আমাদের সামাজিক এবাদত কেন্দ্রিক আনন্দের বিষয়। বলুন সুবহানাল্লাহ। এবাদত কেন্দ্রিক আনন্দের বিষয়। তো এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশ যেভাবে আছে, যে কথাগুলো আমরা এখন বলতে পারছি, একটা সময় যখন এই বাংলাদেশ ভারত ছিল তখন তার এই কথাগুলো বলার সুযোগ ছিল না। কারণ এই জিনিসগুলো একটু বুঝেন আপনারা, কারণ আমাদের কিছু মাদ্রাসার ছাত্র ভাইরা আছেন, তারা আবার অনেক সময় ভুল বুঝবেন। কারণ গতানুগতিক আমাদের কিতাবগুলোতে অনেক সময় লেখা আছে, ফিকহের কিতাবে লেখা আছে মহিলাদের মসজিদে যাওয়া মাকরু, অথবা কোন কোন ওয়াক্তে যাওয়া ঠিক আছে, কোন কোন ওয়াক্তে যাওয়া নিষেধ, এরকম কিছু মাসলা লেখা আছে। এটা হচ্ছে ফাতোয়া, স্থানের অবস্থা অনুযায়ী ফাতোয়া, এটা সব সময়ের জন্য না। মনে করেন একটা এলাকায় এমন সমস্যা দেখা দিল, পানির খুব সংকট। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? একটু ধৈর্য ধরে শুনবেন কথাগুলো। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মনে করেন এই মুসলিম এলাকার পানির খুব সংকট, আল্লাহ না করুক হয়ে গেল। অর্থাৎ খুবই অল্প পানি, এই এতগুলো মানুষের যদি স্বাভাবিক খাওয়ার দরকার হয় পানি, যা পানি আছে খাওয়াটাই যথেষ্ট না। এখন যদি আমরা গোসল করতে যাই, ফরজ গোসল অথবা অজু করতে যাই, তাহলে দেখা যাবে খাওয়ার পানি আর থাকবে না। যদি এই রকম একটা প্রেক্ষাপট কোনো এলাকায় হয়, তখন দেখা যাবে যে আমরা 3, 4, 5, 7 জন যাও মৌলানা সাহেব হুজুররা আছি। এখন আপনারা জিজ্ঞেস করেন হুজুর আমরা কি করব? অজু পানি করতে গেলে তো আর পানি থাকবে না, তখন তো আর খাওয়া যাবে না, তো গলা শুকিয়ে মরতে হবে, তো কি করা যায়? আমরা বললাম তাহলে এই মুহূর্তে আপনারা পানি খাবেন, অজু গোসল করার দরকার নেই, অজু গোসলের বদলে তায়াম্মুম করবেন। ফতোয়া দিয়ে দিলাম। ফতোয়া ঠিক আছে না ঠিক নাই? কথাও বলছে না। আপনারা কি বুঝলেন, ঠিক আছে না নাই? আচ্ছা, এইভাবে আমরা ফতোয়া দিলাম, মরে গেলাম, 50 বছর হয়ে গেল, তারপরে পর্যাপ্ত পানি চলে আসছে। এখন আপনারা ওই সময় তায়াম্মুম করবেন নাকি?
তখন হয়তো আমাদের ভক্তরা বলবো ওই তো পীর সাহেবরা মুফতি সাহেবরা বোর্ড বসে ফতোয়া দিয়েছিল যে আমাদের তায়াম্মুম করতে, এখন কেন আমরা ওযু করবো, আমরা তায়াম্মুমই করে যাবো, তাই করবেন? আরে বাবা, ওইটা ছিল তো প্রেক্ষাপট অনুযায়ী। তো বসরা, কুফা এই সমস্ত এলাকায় কিছু বখাটে দুষ্টরা রাস্তাঘাটে আড্ডা দিত। মহিলারা নামাজের সময় যেতে গেলে ওরা রাস্তায় ডিস্টার্ব করতো, যেটাকে আমাদের সমাজে কী যেন বলে, টিচিং নাকি কী যেন বলে, মানে ওদেরকে ডিস্টার্ব করা, মানে ওদেরকে সমস্যা সৃষ্টি করা, রাস্তাঘাটে এই হাবিজাবি বলা ইত্যাদি ইত্যাদি। এমনি বড় ধরনের কিছু করার সাহস নেই, তাহলে তো মার খেতে হবে, কিন্তু ওইভাবে রাস্তাঘাটে ডিস্টার্ব করা, কে কাকে সাক্ষী দেবে, কে কার বিচার করবে। তখন উলামারা ফতোয়া দিলেন, কারণ এই জিনিসটা তো রাসূলুল্লাহ জমানা থেকেই হয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে আল্লাহর নবীর মাদানী জিন্দিগির, মানে মদিনা শরীফের জিন্দিগির এমন কোনো ওয়াক্ত নেই যেই ওয়াক্তের নামাজে মহিলারা ছিল না। আল্লাহর নবী সারাটা জীবনই মসজিদে পুরুষরাও নামাজ পড়েছেন, মহিলারাও নামাজ পড়েছেন, এবং সেই সময়ে আলাদা এরকম পর্দা দেওয়ারও ব্যবস্থা ছিল না। পুরুষরা দাঁড়াতেন সামনে কাতারে, এরপরে পুরুষদের পরে বাচ্চাদের কাতার দেওয়া হতো, এরপর একটু স্পেস রেখে মহিলারা পেছনে দাঁড়াতো। আমি কি ভুল বললাম? মানে আপনারা তো আর জানেন না, আমার যারা মাদ্রাসার ওলামা একরাম আছেন, ছাত্র ভাইরা যারা মিশকাত জামাতে কাফিয়া টাফিয়া পড়ো, কিতাবে কি লেখা আছে? আমি কি ভুল বলেছি? কিতাবে কি লেখা আছে? কাতার করতে হলে প্রথমে পুরুষরা হবে, তারপরে কারা? বাচ্চারা, তারপরে শেষে। আচ্ছা, মহিলাদের যদি মসজিদে হারামই হয় তাহলে আবার কাতার আসবে কেন রে ভাই? কথা বোঝেনি? রাগ করলেন আমার কথায়? হ্যাঁ, আপনারা কেউ কেউ রাগ করছেন, একটু মশলাটা বোঝেন, মশলাটা একটু বোঝেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে রাসূলুল্লাহ জামান এটা হয়েছে। এখনও আরব দেশগুলো, অর্থাৎ যেই সমস্ত রাষ্ট্রগুলো খেলাফতের রাষ্ট্র ছিল, কারণ ভারতবর্ষ মুসলিমরা শাসন করলেও জনসংখ্যা মুসলিমদের এত কম ছিল, শাসন করলেও সব জায়গায় নিয়ন্ত্রণ করতে পারত না। কারণ ব্রিটিশদের দখল করার আগ পর্যন্ত মুসলমানরা যে শাসন করেছিল, ওই সময় ভারতবর্ষের জনসংখ্যার মুসলিমদের সংখ্যা ছিল সর্বোচ্চ কোথাও 15%। তাহলে 100 জনের মধ্যে 15 জন মুসলমান, 100টা ঘরের মধ্যে 15টা ঘর মুসলমান, বাকি 85টা ঘরই হচ্ছে অমুসলমান। তাহলে ওই পরিবেশে রাস্তাঘাটে ফজরের সময়, মাগরিবের সময়, রাত দুপুরে মহিলারা বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাওয়া নিরাপদ? তখন তো নিরাপত্তা যেন। নারীরা কেন রে ভাই? পুরুষরাই অনেক সময় কোনো কোনো এলাকায় জমিদারদের বাড়ির সামনে দিয়ে জুতো পরে যাওয়া নিষেধ ছিল, জুতো হাতে করে লুঙ্গি তুলে যেতে হতো, শুনেছেন কি না জানি না। এরপরে দাড়ি রাখলে ট্যাক্স দিতে হতো। কি দিতে হতো? মুসলমানদের দাড়ি রাখলে ট্যাক্স দিতে হতো জমিদারদেরকে। এই পরিবেশ একসময় এই যে এখন যে বাংলাদেশ আছেন এর আশপাশেই ছিল, বিভিন্ন এই রাজা বাদশাহরা ছিল, এই রাজশাহী রাজা হেনতেন যে সমস্ত জায়গায় ছিল, বিভিন্ন জায়গায় আর কি। তো এইটা ছিল সেই সময়ের পরিবেশ। এরপরে আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ামত দিয়েছেন। ব্রিটিশরা মানে আসলো, দখল করে কিছুদিন থাকলো, তারপরে পালালো, এরপরে ব্রিটিশদের থেকে স্বাধীন হলেন। এই অঞ্চলটা পূর্ব পাকিস্তান হলো, সেখান থেকে আবার আলাদা হলেন। এখন বাংলাদেশ, এই দেশের এখন বর্তমান জনসংখ্যার কত ভাগ নারী পুরুষ, কত ভাগ মানে মুসলমান? বাংলাদেশের এখন জনসংখ্যার কত ভাগ মুসলমান? 90 বলা হয়, আগে 85 ছিল, 90 হয়ে গেছে। আশা করি ইনশাল্লাহ এটা 95-98 হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আপনারা সঠিকভাবে দিনদারি রক্ষা করেন। কারণ আমাদের দিনদারিটা তো নেই। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কথা বেড়ে যাচ্ছে, আমি একটু পরিবেশের কথা বলছি বোঝার জন্যে। তো যেটা বলছিলাম, এজন্য আমাদের মহিলারাও যাতে জ্ঞান শিখতে পারে। আলহামদুলিল্লাহ, আগে আজকে থেকে 30-40 বছর আগে মহিলা কওমি মাদ্রাসা আবাসিক ছিল না, এখন হয়েছে না হয় নাই? মহিলা আবাসিক কওমি মাদ্রাসা হয়েছে, মহিলা অনাবাসিক কওমি মাদ্রাসা হয়েছে। আলিয়া মাদ্রাসাগুলো মহিলা পুরুষ আগে আলাদা ছিল, এখনও কিছু কিছু আছে, ইদানিং আবার সব জগা খিচুড়ি বানিয়ে ফেলেছে। আপনাদের যেই এলাকায় আলিয়া মাদ্রাসা আছে, আপনারা যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত,
আপনারা এখন সুযোগ হয়েছে আপনাদের আন্দোলন করার, মারামারি কাটাকাটি না। আপনারা জোরালোভাবে দাবি জানাবেন সরকারের কাছে, প্রত্যেকটা আলিয়া মাদ্রাসা পুরুষদের আলাদা, নারীদের আলাদা করতে হবে। কি বলেন আপনারা? এই দাবিটা আমাদের করা দরকার আছে না নেই? আছে। বিশেষ করে একদম 1 থেকে না পারলেও অন্তত 5 থেকে করেন, 6 থেকে করেন। 5 থেকে 1 থেকে 5 মোটামুটি চলে, এটাও উচিত না। কারণ আমাদের ছেলেপুলে যেভাবে মাশাআল্লাহ মানে বুদ্ধি বাড়ছে, এখন সবগুলোকে আন্ডা বাচ্চা সবই এখন পর্দা করাতে হবে। খুব অবস্থা খারাপ। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। তো এই জন্যে সুন্দর পরিবেশের জন্য আমাদের এই জিনিসগুলো করতে হবে। তো যেই কথা দিয়ে আমি শুরু করেছিলাম, কথা বেড়ে যাচ্ছে ভাইরা। তো আমাদের মা বোনেরা আসলে যথাযথভাবে দিন শিখতে পারে না, কারণ পুরুষরা যতটুকু জুমার দিন আলোচনা শোনেন, ওয়াজ মাহফিলে যেভাবে যেতে পারেন, মহিলারা তো ওই সুযোগটাও পায় না। তো তারা কোত্থেকে শিখবেন? একদিকে যেমন দিন শেখার পথটা মহিলাদের জন্য খুবই কম, অন্যদিকে খারাপ জিনিস জানা বা শেখার রাস্তাটা সবার জন্য উন্মুক্ত, তাদের জন্য আরও বেশি। কারণ পুরুষরা যতই ফেসবুক ইউটিউব দেখেন, আপনাকে ব্যবসা করতে হয়, চাকরি করতে হয়, কিছু না কিছু প্রতিদিন অন্তত 8-10 ঘন্টা ব্যস্ত থাকতে হয়। আর মহিলারা যারা ঘরের বউ, এরা তো ঘরেই বসে থাকে, রান্নাবাড়া যতটুকু 2-1 ঘন্টা করেন, তারপরে দেখা যায় ফেসবুক ইউটিউব নিয়ে দুনিয়ার ফালতু জিনিস তারা দেখে। আপনি পীর সাহেবের কাছে গেলেন, মৌলানার কাছে গেলেন, ইসলামী দলের মানুষের সাথে ঘুরলেন, কিন্তু আপনার বউ হচ্ছে শয়তান নিয়ে বসে আছে। ওনাকে দোষ দিচ্ছি না, কিন্তু ওনার হাতে যেটা, এর মধ্যে টোটালটাই তো শয়তানি। কথা ঠিক কিনা? তাহলে এই যে পরিবেশ, এতে করে আপনাদের পরবর্তী প্রজন্ম বা আপনাদের পরিবার কিভাবে ঈমান আকীদা নিয়ে ভালো থাকবে বলেন দেখি? তাও আল্লাহ তাআলা রহমত, আমাদের মা বোনদের প্রশংসা করতে হয় যে এত কিছুর পরেও তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো। বলুন আলহামদুলিল্লাহ। অন্যান্য দেশের নারীদের তুলনায় বাংলাদেশের নারীরা অনেকটাই সহনশীল এবং অনেকটাই কি বলে আপনার লজ্জাশীল এবং মোটামুটি মানে পরিচ্ছন্ন। আর বাকিগুলো আমি বলছি না। অনেক আরব দেশেও এগুলো পাবেন না, তাদের দেশেও করুণ অবস্থা। তবে এইটাকেও আপনাদেরকে ধরে রাখতে হবে, যেন নষ্ট না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনাদের এই সন্তানের, আপনাদের স্ত্রী মেয়েরা যাতে করে পথ হারানো হয়, এই ব্যাপারে সচেতন থাকতে হবে। রাজি আছি ইনশাল্লাহ? এজন্য পর্যাপ্ত আজকে থেকে অনুরোধ করি, আগামী বছর আমি দেখতে চাইব ইনশাল্লাহ যারা এই এলাকার আছেন বা যে এলাকারই থাকেন, আগামী বছর এই মাহফিল হোক। আপনারা চান তো নাকি? তবে সবাই কিছু কিছু লোক ধরে নিয়ে আসবেন ইনশাল্লাহ, দাওয়াত দেবেন, নিয়ে আসবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। তো আগামী বছর আমরা দেখতে চাইব, আজকে থেকে চেষ্টা করবেন যে প্রত্যেকের বাড়িতে তাফসীরুল কোরআন কিনে রাখবেন, হাদিসের কিতাব কিনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিনে রাখবেন। এই 3টা বিষয়, এরপরে মাসলা মাসাইলের কিতাবও আপনারা কিনে রাখবেন। তাফসীরের জন্য 2টা আছে, একটা হলো সংক্ষেপ আর একটা হলো বিস্তারিত। তো সব থেকে ভালো হয়, যেহেতু বাংলা এখন হয়ে গেছে, তফসিরে ইবনে কাসির, কুরতুবি, তবারি এগুলো বাংলা হয়েছে। তো ইবনে কাসির, কুরতুবি, তবারি এগুলো যদি রাখতে পারেন সব থেকে ভালো। আর যদি এগুলো রাখেন, এগুলো পড়তে একটু সময় লাগে। আর অত সময় যদি দিতে না পারেন, অন্তত মারিফুল কোরআন, তফসিরে মারিফুল কোরআন এগুলোর বাংলা হয়েছে। তো যেহেতু মাশাআল্লাহ আগের তুলনায় এখন পড়াশোনার হার বেড়েছে, প্রতি বাড়িরই আমাদের মেয়েরা মোটামুটি মিনিমাম 9-10 পর্যন্ত তো পড়ে। এরপরে এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার্স, অনেকে অনেক কিছু আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেক আছে। মহিলারা, আপনারা তো শিক্ষিত মানুষ, আপনারা একটু এখন একটু দিন চর্চা করেন, একটু আল্লাহর কালাম নিয়ে বসেন। এই আপনাদের এই রাজশাহী অঞ্চলের অনেক মহিলারা আছে, তারা সাহিত্য চর্চা করে, বাংলা বই পড়ে, গল্প পড়ে। আমরা তো বিভিন্ন জায়গায় দাওয়াতে যেতে হয়, অনেক ভাইদের বাড়িতে যাই, বসতে যাই, বসার ঘরে বই পুস্তক দেখি, আলমারিতে মোটামুটি 50, 60, 100, 150 বই আছে। বিভিন্ন বাংলা সাহিত্যের গল্প, কিস্সা, উপন্যাস ইত্যাদি ইত্যাদি, যেগুলোর অধিকাংশই হচ্ছে কল্পকাহিনী, যার কোনো বাস্তবতা নাই। এবং এই সমস্ত গল্পের একটা বড় অংশই আছে কোরআন সুন্নাহ বিরোধী বিশ্বাস, আকীদা। তো এগুলো যদি আমাদের ছেলেমেয়েরা চর্চা করে, আর পীর সাহেব এসে পানি পড়া দেবে আর মাথায় ফু দিয়ে গেলে সব হয়ে যাবে নাকি? তাই হয়তো আপনারা এক কাজ করেন, আপনারা বোতলে করে সব পানি পড়া রেখে দেন। আপনাদের যার যার অনেকের আম গাছ আছে না এখানে,
কি কি আম হয় আপনাদের দেশে? কি কি আম একটু দু একটা নাম বলেন না। হ্যাঁ, আচ্ছা, ফজলি, ল্যাংড়া, কানা, কি তাই তো এরকম। তো এগুলো যাই হোক, যে আমি হোক, মনে করেন আপনার বাড়িতে দুটো ফজলি ল্যাংড়া আমের গাছ লাগানো আছে, অত কষ্ট করতে হবে না। আমার পানি পড়া নিয়ে যাবেন, এই বছরে যা আম হয় হলো, আগামী বছরে নিয়ত করবেন যেন এই গাছেই, ল্যাংড়া গাছেই যেন আগামী বছর ফজলি আম হয়। কি হবে না? না হলে আর কি পীর সাহেব হলাম বলেন দেখি? পানি পড়া যদি ল্যাংড়া আমে ফজলিই না ধরে, তাহলে পীর সাহেবের পানি পড়া কী হলো? ওইটাও হয়, আল্লাহ যদি বিশেষভাবে করেন ওইটাও আমরা বিশ্বাস করি হবে, তবে স্বাভাবিক নিয়ম না এটা। পানি পড়া নিয়ে আপনি ল্যাংড়া আমে দিতে পারেন যেন ফলনটা ভালো হয়, এটা আশা করা যায়। ফজলি আমে দেবেন যেন ফলনটা ভালো হয়, এটা আশা করা যায়। এখন আপনার ছেলে মেয়েকে পড়তে দেবেন এমন স্কুলে, যেই স্কুলের 10টা টিচারের 9টাই নাস্তিক মার্কা, আর পীর সাহেব এসে মাথায় ফু দিয়ে দিল এটা হেদায়েত হয়ে যাবে, তা কেমন করে হয় রে বাবা? সারা বছর ওই ছেলে লোকগুলো এদেরকে নাস্তিকতা শেখাবে, ওর কথাবার্তায় দুনিয়ার ইসলাম বিরোধী বিষয়গুলো তাকে মাথার মধ্যে দেওয়া হবে, আর মাঝে মাঝে পীর সাহেব হুজুর ওয়াজ মাহফিল আসবেন, পানি পড়া খাবেন, মাথায় হাত বুলে দিলে হেদায়েত হয়ে যাবে? এটা নিয়মের মধ্যে পড়ে? আপনারা পীরভক্ত মানুষ ঠিক আছে, কিন্তু এটা তো নিয়মের মধ্যে পড়ে না রে বাবা। নিঃসন্দেহে দোয়া করলে আল্লাহ কবুল করেন, কিন্তু দোয়ার তো একটা নিয়ম কানুন আছে না? নাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বোঝার তৌফিক দেন। তো আপনাদের অনুরোধ, আপনারা মহিলারা কোরআনের তাফসীর কেনেন, একটু চর্চা করেন, যেগুলো বুঝতে পারবেন না প্রশ্ন করে আলেম ওলামাদের কাছে জানাবেন। অনেকে ইদানিং অনলাইনে প্রশ্ন দেন, কারণ আপনারা সাধারণ যারা আছেন একা একা পড়তে গেলে অনেক বিষয় বুঝতে আপনাদের সমস্যা হবে, কিন্তু তার মানে এটা নয় যে আপনারা চেষ্টা করবেন না। আর এর পাশাপাশি আমাদেরও কিছু বই আছে, এগুলো সবার জন্য সহজ হবে। এই যে আমি অল্প কিছু কথা বলেছি, আর সময় পাচ্ছি না, আগামীবার মনে করিয়ে দিন। ঈমান আকীদা সম্পর্কে আরও একটু কিছু বলবো। আপনাদের কিতাব আছে ইসলামী আকীদা শিক্ষা, এরপরে জিকির আজকার শেখার জন্য ওজিফা নামাজ শিক্ষা, নিয়মিত সকাল সন্ধ্যা জিকির করা, নফল নামাজ পড়া, পুরুষ নারী সবার জন্যই দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আপনারা দোয়ার পরে চেষ্টা করবেন আমার গাড়ি থেকে একটা সেট বই নিয়ে যাওয়া। যারা মহিলারা লোক পাঠিয়ে নিয়ে যান, বেশি দেরি আমি করব না আজকে, একটু অন্য দিন সময় তো আমি রাতে থাকি, আজকে থাকার সুযোগ হবে না। তো আপনারা দোয়ার পরে বইগুলো নেন, আকীদা শিক্ষা, ওজিফা নামাজ শিক্ষা, পর্দা শিক্ষা, ছাত্র ভাইদের উপযোগী করে ছোটদের ইসলাম শিক্ষা, এই কিতাবগুলো আছে, এগুলো আপনারা বাড়িতে রাখেন, পড়েন, চর্চা করেন। আরও ভালো ভালো আলেম ওলামার কিতাব আছে, এগুলো রাখেন, চর্চা করেন। এর পাশাপাশি ওয়াজ নসিহত শোনেন, আল্লাহ তাআলা বরকত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। তো কথা প্রসঙ্গে কথা বেড়ে গেল, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একজন পুরুষ মসজিদে যে জামাতে নামাজ পড়লে যে সওয়াব পান, একজন নারী তার বাড়িতে নির্জন জায়গায় নামাজ পড়লে তিনিও একই সওয়াব পান। এমন না যে পুরুষ মসজিদে যাওয়ার কারণে সব তিনি তো বেশি পেলেন, কিন্তু এই বেশিটা নারীর থেকে বেশি না, কারণ পুরুষ জামাতে নামাজ পড়ছেন আল্লাহর হুকুম মানেন, নারীও বাড়িতে নামাজ পড়ছেন কার হুকুম মানেন? তাহলে ওনারটাও আল্লাহর হুকুম, এটাও আল্লাহর হুকুম। কোনো পুরুষ জামাতে যে বলতে পারবে না বউকে যে আমার নামাজের সব বেশি, তোমার নামাজের সব কম, বলতে পারবেন? রমজানের রোজায় কোনো মহিলাকে, পুরুষ কি বলতে পারবেন যে আমার সব বেশি তোমার সব কম, তুমি 25টা রাখতে পেরেছো, 5টা পরে রাখতে হবে, আমি তো সবই রাখলাম, আমার সব বেশি, তাই বলা যাবে? কারণ ওই 5, 7, 10টা যে মা বোনরা রাখতে পারেন না, পরে রাখেন, এটাও আইনকার। কাজেই ইবাদতে সবাই সমান, ইবাদতের সওয়াবে পুরুষ নারী সবাই কিয়ামতে সমান। দুনিয়ার পরিচালনার ক্ষেত্রে এখানেও সবাই সব দিক থেকে সমান না হলেও প্রত্যেকের আলাদা আলাদা দায়িত্ব আছে। আপনার একটা রাষ্ট্রের সব মন্ত্রীরা কি সমান? নাগরিক সমান, নাগরিক অধিকার সমান, কিন্তু মন্ত্রীদের মধ্যে আবার একজন প্রধানমন্ত্রী থাকে, এরপরে আবার একজন প্রেসিডেন্ট থাকে, বিচারকদের মধ্যে আবার একজন বিচারপতি থাকে। তাহলে সবাইকে সমান হয় রে ভাই? এখন বিচারকরা যদি বলে যে সবাই তো আমরা বিচার করতে পারি, তাহলে উনি আবার প্রধান বিচারপতি হবেন কেন? আমরা সবাই সমান, কথাটাকে মেনে নেওয়া যাবে? তাহলে সমাজ পরিচালনার জন্যে কাউকে না কাউকে প্রধান করতে হয়, কিন্তু নাগরিক অধিকার, মৌলিক অধিকার, সেখানে সবাই সমান।
ওইভাবে পুরুষ নারীর মানবিক অধিকার, নাগরিক অধিকার সবার সমান, কিন্তু আল্লাহ তাআলা সামাজিক কিছু দায়িত্ব বন্টন করে দিয়েছেন। পুরুষের এক ধরনের কিছু দায়িত্ব আছে যেটা নারীদের নাই, নারীদের আবার কিছু দায়িত্ব আছে যেটা পুরুষের নাই। মা বাবা, বাবারও দায়িত্ব আছে, মায়েরও দায়িত্ব আছে। মা বাবার দায়িত্ব কি সমান? হ্যাঁ, একজন মা তার সন্তানের জন্য চাকরি করে, ব্যবসা করে, উপার্জন করে খাওয়ানো কি ফরজ? মায়ের জন্য কি এটা ফরজ? কিন্তু বাবার জন্য এটা কি ফরজ? মায়ের জন্য কি ফরজ? সন্তান হলে ওই সন্তান যদি অন্য কোনো মহিলার দুধ খেতে না চায়, তাহলে ওই মায়ের ওপর ফরজ হলো যে ওই সন্তানকে তিনি দুধ খাওয়াতে বাধ্য, যদি সন্তান অন্য কারো দুধ না খায়। যদি এই মশলাটা আপনাদের বোঝানো কঠিন হবে, কারণ আমাদের সমাজে রেওয়াজটা নেই। আমাদের সমাজে সব মেয়েরাই নিজের সন্তানকে নিজেই দুধ খাওয়ানো, কিন্তু আরব দেশের রেওয়াজে একটু নামি দামি পরিবার হলে তখন দেখা যায় যে সন্তানকে নিজেও খাওয়ায়, সবটা না, দেখা যায় যে আরেকজনকে দায়িত্ব দেয়, আরেকজন মহিলা যে তাকে দায়িত্ব দেয় যে উনি দুধ খাওয়ান, উনি মাঝে মাঝে খাওয়ান। এরপরে আবার মাসলা একটা আছে, মহিলা যদি দুধ খাওয়ান এবং সেটার জন্য যদি পারিশ্রমিক চান তাহলেও স্বামী দিতে হয়, যদিও আমাদের রেওয়াজে এটা নাই, আরব দেশে এটা আছে। কোনো মহিলা যদি বলেন তার স্বামীকে যে এই বাচ্চাকে আমি দুধ খাওয়াবো, এই দুধ খাওয়ানোর বিনিময়ে আমাকে কিছু টাকা দিতে হবে, সম্মানই দিতে হবে, তাহলে কিন্তু এটা দেওয়ার নিয়ম আছে। কি বলে কি ঝামেলা করলাম নাকি? থাক, আপনারা ঝামেলায় পড়েন না, এটা ইসলামের একটা বিধান আছে। তাহলে পুরুষরা তো আর দুধ খাওয়াবেন না, কারণ এটা তো তার কাজ না, কিন্তু মারা দুধ খাওয়াবেন, এটা তাদের কাজ। এটা তিনি 2 বছর তিনি বাধ্য খাওয়াতে, যদি ওই বাচ্চা অন্য কারো দুধ না খান। এরকম কিছু আইন আছে আর কি। ওইভাবে সমাজের নিয়ম, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, বিচার বিভাগ পরিচালনা, এগুলো পুরুষের দায়িত্ব। কাদের দায়িত্ব? এগুলো নারীদের দায়িত্ব না। নারীরা সমাজের বিচারপতি হবেন, মেম্বার চেয়ারম্যান হবেন, এগুলো তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। হতে পারবেন কি পারবেন না, কতটুকু পারবেন, এগুলো বিস্তারিত ব্যাখ্যা আছে। নারীরা উপার্জন করতে বাধ্য না, কিন্তু উপার্জন করতে পারবেন কি না? পারবেন, যদি স্বামী অনুমতি দেয় চাকরি করার, বাবা অনুমতি দেন চাকরি করার। বিয়ের আগে বাবার অনুমতি লাগবে, বিয়ের পরে স্বামীর অনুমতি লাগবে, লিখিত কাগজপত্র না, ব্যাস তার সম্মতি লাগবে। আর এর সাথে শর্ত হলো পর্দাটা মেনটেন করতে হবে। কিন্তু আমাদের সমাজের অনেক নারীরা বাবাকেও অবাধ্য হয়ে চাকরি করতে বা ব্যবসা করতে চান, স্বামীর অবাধ্য হয়েও চাকরি করতে চান বা করেন, এটা কিন্তু অন্যায়। হ্যাঁ, যদি আপনার স্বামী আপনার খাওয়া দাওয়া পোশাকের অধিকার ঠিক মতো না দেয়, আপনি যদি কষ্টে থাকেন, সেক্ষেত্রে পারিবারিক বিষয় থাকবে, মানে মিটিং হবে, সেখানে এই সমস্যাগুলো তুলে ধরা হবে, কি সমাধান হয় দেখবেন। এরপরে যদি এমন হয় যে না তালাক নিলেও সমস্যা, আবার তালাক না নিলেও চলতে পারছেন না, তখন আপনি হয়তো নিজের জীবন বাঁচানোর জন্য চাকরি করবেন, সেটা একটা মশলা। কিন্তু স্বামী সব ব্যবস্থাপনা করে দিচ্ছেন, আপনার খাওয়া দাওয়া পোশাক আশাক সব দিচ্ছেন, এবং স্বামী চাচ্ছেন যে আপনি বাড়িতেই থাকেন, আপনার উন্নতিভাবে দরকার নেই, কিন্তু আপনি চিন্তা করছেন আমি অনার্স মাস্টার্স বিএ পাশ করে বাড়িতে বসে থাকবো, এটা অসম্মান, আমি নিজের পায়ে দাঁড়াবো, ইনকাম করব। এটা মুসলমান নারীর জন্য শোভা পায় না, এটা মুসলমান নারী করতে পারেন না। অন্যরা কে কী করে বাবা, ওরা তো কত কিছুই করে। অন্য ধর্মের বিলেতে অনেক মহিলারা আছে, তারা বিয়ে ছাড়াই মা হয়, তো আপনারা হবেন নাকি? নওজুবিল্লাহ পড়ে। এরপরে আপনারা বাড়ি ভাড়া দেন, গাড়ি ভাড়া দেন, জায়গা ভাড়া দেন, ওই সমস্ত দেশের নারীরা পেট ভাড়া দেয়, আর বাকিগুলো আমি বলছিও না। এই সমস্ত আওয়াজ নওজুবিল্লাহ, আপনারাও কি তাই চালু করবেন নাকি? নওজুবিল্লাহ বলেন। অলরেডি তো হয়েই গেছে বাংলাদেশে। এই যে 90% মানুষ মুসলমান, পীর সাহেবের গোষ্ঠীর শেষ নাই, ইসলামী দলের কোনো কী বলে অভাব নাই, তার উপরও দাড়ি টুপিওয়ালা সব জায়গায় পাওয়া যাচ্ছে। এরপরেও বাংলাদেশ নামক এই রাষ্ট্রেও ওই সমস্ত কর্ম করারও অনুমতি সরকার কর্তৃক দেওয়া হয়। আমাদের এই দেশের মেয়েরা লাইসেন্স নিয়ে ওই কর্ম করে, বলুন নাউজুবিল্লাহ। বাকিটা আমার মুখেও বলা লাগবে না। কোন পর্যায়ে আপনারা চলে গেছেন? উন্নয়নের নামে এত মুসলমান, সেখানে মদের কারখানা হচ্ছে, সেই কারখানার অধিকাংশ হচ্ছে মানে যারা কাজ করে মুসলমানের সন্তানেরা, বলুন নাউজুবিল্লাহ। আর ওই কারখানার মদ খাচ্ছে অধিকাংশই মুসলমানের বাচ্চারা। কি ভুল বললাম আমি? এগুলো পরিবর্তনের দরকার আছে না নাই? কারা করবে?
আমাদেরকে তো করতে হবে নাকি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো আপনারা আমরা কীভাবে করব যদি আমাদের সন্তানদেরকে আমরা দিন না শেখাই এবং আমাদের সমাজের দায়িত্বশীলদেরকে যদি আমরা নির্ধারণ না করি, অবহেলা করি, তাহলে কেমন করে হবে? একটা সমাজ ছিল দীর্ঘদিন একভাবে চলেছে, একটা পরিবর্তন হয়েছে, যেভাবেই হোক এখন সামনের দিকে যেন আর এই খারাপ দিকে আমরা না যাই। রাজি আছি ইনশাআল্লাহ? সামাজিকভাবে অনেক দল আছে ভাই, আমরা রাজনৈতিকভাবে কোনো দলের দালালও না, কারোর সাথে আমাদের শত্রুতাও নাই। তবে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই সামনের দিকে ইলেকশন যাই হবে, আপনারা সচেতন হবেন। যেই দলই করেন সবার একটা দাবি থাকবে যে আমরা আমাদের সমাজের দায়িত্বশীল জনপ্রতিনিধি একটা সৎ মানুষ দেখতে চাই। কি রাজি ইনশাল্লাহ? দল দেখবেন না, বলবেন সৎ মানুষ দেখতে চাই। এবং আপনারা তো দায়িত্বে আছে, মানে বিভিন্ন দলের কিছু আছে সমর্থক আর কিছু আছেন দলের কমিটির লোকেরা আছেন। তো আপনারা আপনাদের হাইকমান্ডকে এখান থেকে তৃণমূল পর্যায়ে গ্রাম থেকে জানাবেন যে আপনারা এমন কোনো ফালতু লোককে নমিনেশন দেবেন না। যদি ফালতু লোককে নমিনেশন দেন আমরা তাদের সাথে থাকবো না, আমরা অন্য দলের ক্যান্ডিডেট ভালো হলে তাকে ভোট দেবো। আপনারা বলবেন হুজুর ওয়াজ করতে সে রাজনীতি করলেন, আমি কি আমাকে ভোট দিতে বলেছি নাকি? আমার কোনো ক্যান্ডিডেট সুফি সাহেবকে ভোট দিতে বলেছি নাকি? ওনাকে দাঁড় করিয়ে ভোট দিতে বলেছি? উনি তো এমনিই দাঁড়িয়ে আছেন, আপনাদের ভোট দেওয়া লাগবে না। বলি আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের এলাকায় ভোট নিতে আসি নাই, কিন্তু আমরা বলতে চাই যদি ভোট হয় সেক্ষেত্রে আপনাদের ইমানি দায়িত্ব হলো একটা সৎ মানুষকে বাছাই করতে হবে। পছন্দ হয়নি কথাটা? না, সৎ মানুষ হলে তো আপনাদের চলবে কেমন করে? ও তো সৎ, ও তো চালাতে পারবে না। আপনারা চিন্তা করেন যে আপনার এলাকায় জনপ্রতিনিধি মিনিমাম 3টা খুনের আসামি হতে হবে, অভিজ্ঞতা না থাকলে হবে কেমন করে? তাই তো নাকি? রাজনৈতিক ডিগ্রি তো এগুলো, এক একটা পদের জন্য 3-4টে খুনের, এরপরে 2-4টা অন্য শয়তানি কাজ না করলে আর অভিজ্ঞতা কেমন করে হলো? তো সমাজ চালাবে কেমন করে? তাই তো নাকি? এতদিন তো তাই করে এসছেন আপনারা। বিভিন্ন জায়গায় তো আমরা মাহফিলে যাই, বেশিরভাগ জায়গাতেই দায়িত্বশীলগুলো দুনিয়ার লম্পট, বেশিরভাগ জায়গাতে। ভালো নেই আমি বলবো না, কিন্তু বলছি বেশিরভাগ জায়গাতে। আমরা তো গ্রাম পর্যায়ে যাই, একদম গ্রাম থেকে উপর পর্যন্ত উল্লেখযোগ্য বেশিরভাগ পদে যারা ছিল দুনিয়ার শয়তান। আর আপনারা হুজুর নিয়ে এসে বলেন হুজুর দোয়া করেন যেন শান্তি আসে। কি সুন্দর নিয়ম! নিজেরা শয়তানি করবেন আর হুজুর দোয়া করবে আল্লাহ রহমত ঢেলে দেবেন। এগুলো হয়? এগুলো আসুন আমরা সবাই একটু ভালো হয়ে যাই। রাজি আছি ইনশাল্লাহ? আমার যুবকরা বলে ভালো হতে নাকি কি ভালো হতে পয়সা লাগে না, সবাই একটু ভালো হয়ে যায়। কারণ বিড়ি খেতে পয়সা লাগে, না খেতে তো আর পয়সা লাগে না। তো পয়সা খরচ করে বিড়ি খান কেন? পয়সা খরচ করে খেজুর খান, পয়সা খরচ করে মধু খান, র চা খান, ব্ল্যাক কফি খান, এগুলো কাজে লাগবে। আর বেশি খেয়েন না, ঝামেলা হয়ে যাবে আবার। তো আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। এজন্য এই বিষয়গুলো আমাদের ইমানি দায়িত্ব, এগুলোকে অবহেলা করার সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি কিতাবগুলো নেবেন এবং জিকির আজকার সবাই করবেন। ভালো মানুষের সাথে না থাকলে ভালো হওয়া যায় না রে ভাই। বাংলাতেও প্রবাদ আছে, সৎসঙ্গে অসৎ সঙ্গে এটা একটা কথা আছে, এবং এটা প্রবাদটা শুধু প্রবাদটা এমনি হয় না, স্বাভাবিক যত প্রবাদ বাক্য আছে এগুলো বাস্তবতার আলোকেই প্রবাদগুলো হয়ে থাকে। আর মানুষের বাস্তবতাটাও হলো ভালো মানুষের সাথে থাকলে মানুষ ভালো থাকে, খারাপ মানুষের সঙ্গে গেলে মানুষ খারাপ হয়ে যায়। আর আল্লাহ তাআলা কোরআনে হুকুম দিয়েছেন যে তোমরা সত্যবাদী ভালো মানুষদের সঙ্গী হবে, তাদের সাথে তোমরা সম্পর্ক গড়বে। আল্লাহ নবীও উৎসাহিত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। কাজে আমরা ভালো হয়ে চলার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। তো খোলাসার কথা, জিকির আজকার করবেন। সবাইকে একটু বলছি, আমার যুবকের, এখন তো যুবকদের বাংলাদেশ নাকি বলো? যুবকদেরই তো বাংলাদেশ। তবে তোমাদেরকে কেউ যেন অপব্যবহার করতে না পারে। অলরেডি বিভিন্ন জায়গায় তোমাদেরকে ভুলভাবে ব্যবহার করা হচ্ছে। তোমরা তো আসলে যদিও অ্যাডাল্ট হয়েছো সেটা এক জিনিস, কিন্তু জ্ঞান বুদ্ধির দিক থেকে অত পরিপক্ক তো তোমরা হতে পারোনি, যার কারণে তোমাদেরকে নিয়ে কিছু দুষ্টরা নানান জিনিস মাথায় ঢুকিয়ে দিয়ে তোমাদেরকে কারণে অকারণে আন্দোলন করার নামে বিপদগামী করে দেয়। এটা যেন করতে না পারে আপনারা অভিভাবকেরা সাবধানে থাকবেন। আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে কেউ যেন ছিনিবিনি খেলতে না পারে। ফেসবুকে দেখলাম কদিন আগে, সত্য মিথ্যা জানি না, নুরানি মুক্তব মাদ্রাসা,
ছেলেগুলোর বয়স কত হবে? বড় জোর 7 থেকে 10 বছর। এই ছেলেগুলো 50-60টা ওদেরকে নামিয়ে দিয়েছে মাদ্রাসার সামনে, ওরা আন্দোলন করছে অমুক হুজুরের পদত্যাগ চাই। ও পদত্যাগ বানান করতে পারে না, ও বলছে পদত্যাগ চাই। কি অবস্থা দেখেন দেখি, ওই কিছু দুষ্ট লোকেরা নামিয়ে দিয়েছে আর কি। এই জন্যে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো আমার ছাত্র ভাইদের বলতে চাই, তোমরাও জামাতের সহিত নামাজ পড়বে, বিশেষ করে জুমার দিনে আগে আগে মসজিদে যাবে, মুরব্বীরাও আগে আগে মসজিদে যাবেন। আর একটা আমল সবাই একটু চেষ্টা করেন, যাদের সুযোগ আছে, মাশাআল্লাহ আপনারা যদিও শহরের মানুষ, তারপরও কিছুটা আপনারা অন্যান্য শহরের তুলনায় কিছুটা আপনারা রিল্যাক্সে আছেন, কিছুটা সুযোগ সুবিধা আছে। তো আপনারা তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করবেন। ঈশার নামাজ জামাতে পড়ে তাড়াতাড়ি ঘুমাবেন, পুরুষ নারী সবাই। পুরুষরা মহিলারা বাড়িতে পড়বেন, মানে ঈশার নামাজ পড়ে বেশি রাত জাগবেন না। ফেসবুক ইউটিউব দেখে 12টা 1টা 2টো বাজাবেন না দয়া করে। দেখতে চাইলে দিনের বেলা দেখেন, বিকেলবেলা দেখেন, কারণ এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো সন্ধ্যার পরে বেশি সময় দেখলে অটোমেটিক ব্রেনের উপরে প্রভাব পড়ে, ঘুমটা আসতে চায় না। এজন্য এগুলো শরীরের জন্য বড় ক্ষতিকর। আপনার শরীরটাও আল্লাহ তাআলা নেয়ামত। পর্যাপ্ত ঘুমানো, পর্যাপ্ত খাওয়া, এটাও আমাদের জন্য জরুরি। কারণ ঠিকমতো ঘুম না হলে, ঠিকমতো খাওয়া না হলে ইবাদতটাও ঠিকমতো করা যাবে না। আপনি দুর্বল হয়ে গেলে ইবাদত করবেন কেমন করে? পেটের সমস্যা হলে কিভাবে জিকির আজকার করবেন? ও 5 মিনিট পর পরই তো ওজন নষ্ট হবে, কীভাবে করবেন? সম্ভব না। এই জন্য এগুলো দরকার আছে, এগুলো আমাদের মুরব্বীরা শেখান। তরিকাত তাসাউফে খাওয়া, ঘুম, চলাফেরা সব কিছু একটা রুটিন করা হয়, এই জন্যই বলা হয় তরিকাত। যেমন স্কুল তো অনেক স্কুল আছে, সাধারণ স্কুল একরকম, ক্যাডেট স্কুল একরকম। তো সাধারণ স্কুলের ক, ক্যাডেটে যে কি খ হয় রে ভাই? কি হয়? কই থাকে। তবে ক্যাডেট আর নন ক্যাডেটের তফাৎটা কি? তো সাধারণ স্কুলে জুতো পায়ে যে ছেলেরা যায়, আর নন ক্যাডেটে কি খালি পায়ে যায় নাকি? তফাৎ কি? তফাৎ হলো যে সব প্রতিষ্ঠানে কিছু নিয়মকানুন থাকে, কিন্তু ক্যাডেটের একটা বিশেষ নিয়মকানুন থাকে। প্রত্যেকটা বিষয়ের একটা আলাদা ধাঁচ থাকে, তাদের চলাফেরা, খাওয়া একটা আলাদাভাবে তাদেরকে গড়ে ওঠানো হয়। এজন্য এবং কিছু শরীর চর্চা সহ আনুষঙ্গিক বিষয় থাকে, বিশেষভাবে কোর্স করা হয়। তো পড়াশোনা সবই হয়, এমনি সূরা কেরাত, মশক, জিকির আজকার আমরা সবাই করি। কিন্তু পীর মাশায়েখদের কাছে গেলে তরিকতের নিয়মে আমাদের খাওয়া দাওয়া, চলাফেরা, ওঠা বসা, ঘুম সব কিছু একটা রুটিন করে দেওয়া হয়। এই রুটিনে চললে একটা মানুষ আদর্শ মানুষ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কি আমরা কি চাই না আদর্শ মানুষ হতে? কি চাই না? হ্যাঁ, রুটিন হলো কি? আপনি দেখেন কি অন্তত 15 দিন মেনে চলেন, 15 দিন মেনে চলেন। আজকে থেকে এতদিন চলেছেন যারা স্বাভাবিকভাবে, 15 দিন এই নিয়মটা মানেন যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেন রাতের বেলা, ঈশা আউয়াল ওয়াক্তে পড়ে মসজিদে জামাতে পড়ে নেন পুরুষেরা, তারপরে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যান, অর্থাৎ 10টার মধ্যে ঘুমিয়ে যান। দেখবেন স্বাভাবিকভাবেই তাহাজ্জুদের সময় ঘুম ভেঙে যাবে, ফজরের সময় জামাতে যেতে পারবেন। এরপরে ফজরে মসজিদে জামাতে যান, জামাতে যে পুরুষেরা মসজিদে ফজরের নামাজের পরে মসজিদে বসে থাকেন, আসন দিয়ে বসে থাকেন, কিবলামুখী হয়ে বসে তসবিহ, তাহলিল, জিকির, আজকার, ইস্তেগফার, দরুদ শরীফ ইত্যাদি আমল করেন। করতে করতে যখন সূর্য উঠে যাবে 2 রাকাত নামাজ আদায় করেন। এই নামাজের ওসিলায় আর এই সময় ব্যয়ের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, এরপরে মসজিদে অবস্থান করবে, জিকির আজকার করবে, সূর্য উঠে গেলে 2 রাকাত নামাজ আদায় করবে, এই ইবাদতের ওসিলায় আল্লাহ তাআলা তার নামায় আমলে পূর্ণাঙ্গ একটা মকবুল হজ এবং ওমরার সওয়াব দান করবেন। বিশ্বাস হলো? আলহামদুলিল্লাহ। সবার হয়েছে তো নাকি? কারো কারো খটকা লাগছে আবার। সব তো আমি দেবো না, আপনার আব্বাজানও দেবেন না। কে দেবেন? আল্লাহর কাছে কি কম আছে নাকি? আর অনেকে বলবে যে কি বললো না বললো, সহি হাদিস, বানোয়াট কথা না। আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করি নির্ভরযোগ্য হাদিসের কথাগুলো বলার, যদিও অনেক ভাইয়েরা অনেক সময় বেখেয়ালে মওযু হাদিস অথবা অগ্রহণযোগ্য হাদিস বলে ফেলেন। আমরা সতর্ক করি, নিজেরাও সতর্ক থাকার চেষ্টা করি, তারপরও মানুষ মাত্র ভুলভ্রান্তি হয়। তবে এই হাদিসগুলো নির্ভরযোগ্য হাদিস এবং আল্লাহর নবী আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে সুসংবাদ, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ কিছু ছাড়, বিশেষ সুসংবাদ। যেমন দোকানদার সবসময় দোকানদারি করে, একটা নির্ধারিত রেট থাকে, কিন্তু মাঝে মাঝে বিশেষ ছাড় দেয় না, 2টো নিলে 1টা ফ্রি। কি বলেন? তখন কি 2টো না নিয়ে বলবেন নাকি ফ্রিটা দেন? তাই দেবেন নাকি? 2টো নিলে
একটা ফ্রি, বিশেষ ছাড় দেওয়া হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দাদের জন্য বিশেষ ছাড় দেন, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই ছাড়া আমাদের দরকার আছে না নাই? কি দরকার আছে না? আর মহিলারা কি করবেন? মহিলারা বাড়িতে ফজরের নামাজ পড়ে ওই নামাজের জায়গায় বসে পড়েন, বসে পড়ে জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল, কোরআন শরীফ পড়া তো উত্তম, তবে এই সময় রজিফা কোরআন পড়া না, পড়লে দোষ নাই। অনেকে মনে করে কোরআন পড়া এই সময়ের ওজিফাটা না। ফজর থেকে ইশরাক পর্যন্ত জিকির আজকার, তাসবিহ তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আমলগুলো করাটা বেশি উত্তম। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। কোরআন শরীফ তো অন্য সময় পড়া যাবে, আর ওই সময় তো সাধারণত তো এখন নয়, আমাদের যথেষ্ট পর্যাপ্ত বিদ্যুৎ আছে, আর ওই সময় তো ওই রকম অত আলো বিদ্যুৎ ছিলও না যে সবাই, আর আমাদের মতন একটা সুন্দর সুন্দর কোরআন শরীফ, এমনকি মোবাইলের মধ্যেও কোরআন শরীফ আমাদের হয়ে গেছে, যেটা আল্লাহ রসুলের সাহাবাদের সময় এত পর্যাপ্ত ভলিউম কোরআন শরীফ মসজিদের ছিল না, সবাই হাফেজও ছিলেন না। তো যাই হোক, যদি কেউ চান পড়তে পারেন সেটা দোষ না, তবে এক একটা ইবাদতের এক একটা মর্যাদা, এক একটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা সৃষ্টি, যেমন এক এক ফল এক এক স্বাদ, এক এক গুণ। কমলার ফল কলায় পাওয়া যায়? কমলার স্বাদ কলায় পাওয়া যায়? কমলাতে কি আছে বলা হয়? গুণের দিক থেকে স্বাস্থ্যবিজ্ঞানে কি বলে? কমলাতে কি আছে? ভিটামিন সি। কলাতে ক্যালসিয়াম, ওইটাই সি মানে এটাই বি নাকি? কলাতে ক্যালসিয়াম, কমলাতে ভিটামিন সি, এরকম আরও অনেক কিছু আছে কম বেশি। তো এগুলো তাহলে কমলা খেলে কমলার উপকার হবে, কলা খেলে কলার উপকার হবে। এখন আপনি দুটো কমলা খেলে কি একটা কমলার উপকার হবে নাকি? দুটো কমলা খেলে এরপরে হয়? তাহলে কোরআন তেলাওয়াত, আল্লাহর কালাম তেলাওয়াতের এক রকমের সওয়াব, এক রকমের প্রভাব। তাসবিহ তাহলিল পড়ার এক রকমের সওয়াব, এক রকমের প্রভাব। দুরূদ শরীফ পড়ার এক রকমের সওয়াব, এক রকমের প্রভাব। তওবা ইস্তেগফার পড়া এক রকমের সওয়াব, এক রকমের প্রভাব আছে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য কিছু ভাইয়েরা ভুল করেন যে আমরা তো কোরআন পড়ি, অত জিকিরের দরকার কি, এগুলো করবেন না। হ্যাঁ, পারেননি, অসুবিধা আছে বা অবহেলা দুর্বলতা আছে, সেটা ভিন্ন। আপনার আমার দুর্বলতাটা যেন আপনার আমার যুক্তি না হয়ে যায়। আমাদের দুর্বলতাটা এটা আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, কিন্তু আমি পারি না বলে অবজ্ঞা করব, এটা যেন আমরা না করি। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আবারও বলছি, আলহামদুলিল্লাহ আপনাদের দেশে হয়তো চালু আছে, আগে আমরা দেখতাম, এখন তো আর অত বোঝা যায় না, যেহেতু এখন মানুষের বাড়িতে গেলেও তার কে কী করে দেখা যায় না। ছোটোবেলায় আব্বার সাথে মাহফিলে যেতাম, গ্রামগঞ্জে দেখতাম, তখন তো ছোট, ঘুরে ঘুরে বেড়াতাম, সকালবেলা দেখতাম মহিলারা মাশাআল্লাহ কোরআন পড়ে। এখন কি এই রেওয়াজগুলো আছে আপনাদের দেশে? খুব একটা নাই। হ্যাঁ, এত উন্নত হয়েছে, এখন সব ডিজিটাল বাক্স নিয়ে বসে থাকে। কিন্তু আগে দেখা গেছে, আপনাদের কি মনে আছে? দেখেছেন? যুবকরা মনে নেই, বয়স্কদের কি মনে হয় সকালবেলা কোরআন পড়া হতো না? গ্রামগঞ্জে ওই বারান্দায় দেখতাম আমরা কোরআন শরীফ পড়া হচ্ছে, সকালবেলা ওটা রুটিনই থাকতো। মারা মেয়েদেরকে বলতো, ছেলেদের সকালে উঠে নামাজ পড়ে আগে কোরআন পড়বি, 2-3 পাতা পড়ে তারপরে অন্য কাজ করা। কিন্তু এখন এগুলো অনেকটাই উঠে গেছে। কি দরকার আছে না এগুলো? আমি আবার অনুরোধ করি, মাশাআল্লাহ এই মশরুলবাসী আপনারা ঘরে ঘরে সকালবেলায়, তবে ইশরাক পর্যন্ত আপনারা জিকির আজকার করেন, তারপরে কোরআন তেলাওয়াত করেন, কারণ জিকিরটাকে বাদ দিয়েন না, ওইটা আলাদা গুণ আছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা কিছু প্রশ্ন দিয়েছেন, তো আজকে অবশ্য এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় আমার হাতে নেই, কারণ আমি উঠেছি 10টায়। আরও বেশ কিছু কথা বললাম, এখন দোয়া হবে, তো অনেক রাত হয়ে যাবে। অনেক ভাইরা দূর থেকে এসছেন, তাদের কষ্ট হবে, তো আমি আর কষ্ট দিতে চাচ্ছি না। এগুলো থাকছে, আমি দেখে নিই। যিনি প্রশ্ন করেছেন, যদি আগামী বছর আমি আসি, আমার থেকে শুনতে চাইলে আগামী বছর আমি বলবো। আর আশা করি এগুলোর আলোচনাগুলো আমাদের অন্যান্য উত্তর হয়ে গেছে, 2-1টা যা দেখে মনে হচ্ছে। আমার ফেসবুকে এবং ইউটিউবে আমার অনেক বক্তব্য, প্রশ্ন উত্তর আছে, আপনারা ওগুলো দেখবেন ইনশাল্লাহ। আর যারা প্রশ্ন দিয়েছেন, যাতে একজন দিয়েছেন মনে হচ্ছে, 2 জন দিয়েছেন, তো আপনারা দোয়ার পরে আমার কাছে এসেন, আমি মৌখিকভাবে আপনাকে বলে দেবো। যেহেতু আপনি চেয়েছেন, আপনাকে বলে দিই, আপনার জন্য অন্যদের কষ্ট দেওয়াটা উচিত হবে না। আল্লাহ তৌফিক দান করুন।